এরকম আশা করি নিঃসন্দেহে সবাই অনেক বেশি ভালো আছি। তো আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফেসবুক, তারপর আমাদের যে জিমেলগুলো এগুলার ভেরিফিকেশান চলতেছে, সব কিছু নিয়ে আপডেট হচ্ছে। সো 2 স্টেপ ভেরিফিকেশান, এই বিষয়গুলো আর কি, যেন সবাই সতর্কতাভাবে চালায় এবং ফেসবুকে যেন কোনো সমস্যা না হয়। যেমন ফেসবুকে যদি 2 স্টেপ ভেরিফিকেশান এটা অন করা হয়, তাহলে কী হবে, যে কোনো ডিভাইসে যদি লগ ইন করা হয় তাহলে অবশ্যই সেটা অ্যাপস হোক অথবা ফোন হোক, যেটার মাধ্যমে দেওয়া হবে সেটাতে অবশ্যই কোড পাঠাবে। আর সেই কোড পাঠালে কী হবে, ওই কোডটা ওখানে যতক্ষণ না বসাবে ততক্ষণ না লগ ইন করতে পারবে না। তো অনেক সুন্দর একটা সিস্টেম দিয়ে দিছে। তো আমরা প্রথমে ফেসবুকে ঢুকবো। আচ্ছা, ফেসবুকে ঢোকার পর আমরা একটু সেটিংয়ে যাব। এখানে অনেকেরই শর্টকাট থাকবে, শর্টকাট থেকে গেলেও হবে। আর এই সেটিং আছে, সেটিং থেকে যাব। সেটিংয়ে যাওয়ার পর এই যে এখানে একটা অপশন দিয়ে দিছি, কারণ এটা আমার আগে ছিল, আমি অফ করে দিয়েছি। এই যে প্রাইভেসি চেক আপ, ঠিক আছে। এখান থেকে আমরা আমাদের এই যে বিষয়গুলো সমস্যা আমরা করে নিতে পারবো, চেক আপ করে নিতে পারবো এই বিষয়গুলো। তো আমরা যেখানে যাব, এই যে উপরে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে আমরা অন করে দিলাম, টাচ করলাম, ওখানে ঢুকবো। ঢোকার পর এই যে নিচে আসবো, নিচে দেখেন ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে টাচ করব। টাচ করলে কি হবে দেখেন, এই দেখেন অথেন্টিকেশন অ্যাপ, আর একটা নিচে আছে টেক মেসেজ। উপরটা যেটা আছে অথেন্টিকেশন অ্যাপ, এটা হচ্ছে আপনার যে ডিভাইসে ফেসবুকটা লগ ইন করা থাকবে সেখানে আপনার কোডটা পারমিশন চাইবে আর কি, যে আপনি আরেকটা ডিভাইসে যখন অন করবেন অথবা অন্য কেউ অন করবে, অবশ্যই ওখানে পারমিশন চাইবে অ্যাপসের মাধ্যমে আপনার যেই ডিভাইসটাতে লগ ইন করা থাকবে। আর যেটা হচ্ছে টেক্সট মেসেজ, এটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিতে হবে, ফোন নাম্বারে SMS আসবে, কোড আসবে। তো আমরা এই নিচে যেটা আছে ইউসি টেক্সট মেসেজ, এখানে অন করব। এই যে আমার অলরেডি এই নাম্বারটা আছে, এই নাম্বারটা আমি দিয়ে দেবো। আর যদি আপনি চান না আমি অন্য নাম্বার দেবো, তাহলে এই যে নিচে অ্যাড ফোন নাম্বার দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ করে দেবেন। আমি এটা যেই নাম্বারটা আছে এটা দিয়ে দিলাম, কন্টিনিউ করব। তারপরে এইখানে বলতেছে যে ইন্টারে পাসওয়ার্ড, আপনার যে ফেসবুক পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, দিয়ে কন্টিনিউ করতে হবে। তাহলে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা বসালাম, এখন আমি কন্টিনিউ করে দিব। ঠিক আছে, দেখেন আমার এখানে এখন কনফার্ম কোড আসবে, যে নাম্বারটা আমি দিছি ওখান থেকে 6 ডিজিটের কোড পাঠাবে। তারপরে এখানে আমি কনফার্মেশন কোডে বসাবো, বসে আমি কন্টিনিউ করে দেবো।